ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে হতে যাচ্ছে এটা হলো সরস্বতী পূজা ব্লগ। সো আজকে হলো 3 তারিখ, এমনি 2 তারিখ সরস্বতী পূজা, কিন্তু 3 তারিখও হচ্ছে। জানি যে আমরা অনেক লেট করে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও আপলোড করতে। না, এবছর 2 দিন সরস্বতী পূজা হচ্ছে, তো আমরা এখন 3 তারিখ যাচ্ছি। আজকে হলো আমার মামার বার্থডে অ্যান্ড সরস্বতী পুজো। তো আমরা রাত্রেবেলা প্যান্ডেল ঘুরবো, তারপর আবার মানে সন্ধ্যার দিকে প্যান্ডেল ঘুরবো, আর রাত্রেবেলা এসে আমার মামার বার্থডে সেলিব্রেশন করব। তো আজকের ব্লগটা তাই জন্য সরস্বতী পূজা, তাই জন্য বিরিয়ানি টিরিয়ানি হচ্ছে না, হচ্ছে কি সবজি পোলাও। কেন নিরামিষ খেতে হবে গাইস, তাই জন্য। সো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখিও, আই থিঙ্ক সো ইন্টারেস্টিং হবে। চেষ্টা করব ভালো করে ব্লগ করার অ্যান্ড ভালো করে তাড়াতাড়ি আপলোড করেও দিয়ে চেষ্টা করব। ইয়েস, লেটস গেট। সো গাইস, তোমাদের একটা কথা বলি, আমরা ভেবেছি এই বছর সরস্বতী পূজার দিন, ফার্স্ট টাইম সরস্বতী পূজার দিন শাড়ি পরবো। আমার চেহারা দেখা যাচ্ছে না তো। এবার ফার্স্ট টাইম ভেবেছি আমরা সরস্বতী পূজার দিন শাড়ি পরবো, অ্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম হতে চলেছে, ফার্স্ট সরস্বতী এরকম। হ্যাঁ, শাড়ি পরবো। তো এবছর জামা কাপড় কেনা হয়নি সরস্বতী পুজোর জন্য, কেন ওই প্রত্যেক দুর্গা পুজোতে একটা জামা অথবা দুটো জামা রয়ে যায়, হ্যাঁ, সরস্বতী পূজার সময় পরার জন্য। ওই বছরও ছিল, কিন্তু এবছর আমরা বেশি ঘুরেছিলাম। তোমার হাতটা সরাও না, ঢুকে দিচ্ছে একটা করে করে। আচ্ছা, তো আমরা আমাদের ড্রেস যেগুলো কেনা হয় দুর্গাপূজার সময়, তো আমরা সরস্বতী পুজোর জন্য একটা জামা রেখে দিই। আমার বার্থডের জন্য জামা রেখে দিই, হ্যাঁ, রাখা থাকে। কিন্তু এবার একদমও রাখা হয়নি, কারণ এবার আমরা অনেক ঘুরেছি, তার কারণে আমরা সব ড্রেস পরে ফেলেছি। অ্যান্ড এবছর ড্রেসও একটু কম পেয়েছি। ইয়েস, আগের বছর থেকে এবছর অনেক কম পেয়েছি, মানে আগে যেগুলো আমরা অনেকগুলো পেতাম। তো এবছর ভাবছি শাড়ি পরবো, অবভিয়াসলি নতুন শাড়ি না, আমার মাদের শাড়ি। সো আজকে হলো আমার মামার বার্থডে প্লাস সরস্বতী পুজো, তো মজা হবে। বিরিয়ানির বদলে সবজি পোলাও। লেটস গো গাইস, বার্থডে সেলিব্রেশনের সাথে সাথে হয়ে যাবে আমাদের ঘোরাও। হ্যাঁ, সো আই থিঙ্ক সো আজকের দিনটা অনেক বেশি। আমরা একদম রেডি হয়ে গেছি, এন্ড আমাদের ফাইনাল লুক আমরা ওখানে যেয়ে দেখাবো, বা এক্ষুনি আমরা আয়নাতে দেখিয়ে দিব। আগে আমি ভুটকি আলু রাখছি নাকি করে জানি যে ভুটকি আলু লাগছে, দেখো। ওকে গাইস, লেটস গেট স্টার্টেড। সো গাইস, এখানেও চলে এসেছি আমরা, আর এখানে অনেক লেট হয়ে গেছে আমাদের বের হতে হতে। 10টা সামথিং বেজে গেছিলো আমাদের বের হতে হতে, অনেক বেশি লেট হয়ে গেছে। এই টাইমে সরস্বতী পুজো কেউ ঘুরে। তো গাইস, এটা হচ্ছে আমার আউটফিট, আমি তোমাদেরকে উঠে দেখাই। এটা হচ্ছে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, এ দেখো, এটা এবার আমার আউটফিটটা দেখিয়ে দিই। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার লুক। আলু ড্রাম লাগছে, ড্রাম। ওকে, বাই বাই গাইস। ওদের ঘরের বড় ড্রামটা আছে না, আমি তোমাদেরকে ওদের বাথরুমে ওখানে দেখাবো, ওই ড্রামটাও লাগছে। এন্ড গাইস, হ্যাঁ রিয়েল, আমি কালারটাও সেম, কিন্তু ও দুললে কিরকম লাগে জানো, ড্রাম ঢুকছে। সো গাইস, আমরা বের হয়ে গেছি, অ্যান্ড আমরা বের হয়েছিলাম 10টার দিকে, মানে অনেক লেট হয়ে গেছিলো। অ্যান্ড দেখতে পাচ্ছ যদিও আমরা বেশি ঘুরতে পারিনি, অ্যান্ড এগুলো হচ্ছে এই মূর্তিটার লাইক প্যান্ডেলগুলো অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে এইটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল, মানে অনেক সুন্দর লেগেছে এটা দেখতে। সো গাইজ, তোমরা অনেক সাউন্ড শুনতে পারবে, সো প্লিজ ওটাকে তোমরা ইগনোর করো। অ্যান্ড গাইজ, আমাদের সাথে একটা মিস্টেক হয়ে গেছে, মানে আমরা যখন ভিডিওটা এডিট করছিলাম, প্রথমে আমরা আমাদের মামার মোবাইলে ভিডিওগুলো বানিয়েছিলাম। সো ওইগুলা হোয়াটসঅ্যাপে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। তো তার কারণে আমার বোন অধৈর্যের কারণে তাড়াতাড়ি এডিট করার কারণে আমাদের যেগুলো মানে ভিডিওটা উল্টো হয়ে গেছে। তারপরে আবার আমরা ভিডিওটাকে এডিট করি, অ্যান্ড এটা দেখতেই পাচ্ছ, এটাও অনেক সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা প্রতিমাই অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর আমরা একটুখানি প্যান্ডেল ঘুরে চলে এসেছি রাতের 11টার দিকে বাসায়, অ্যান্ড ডিনার করে আমরা শুয়ে পড়বো, কেন বার্থডে কেক। সো গাইস, জানি ব্লগটা অনেক বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে ব্লগিং করতে পারিনি, আমি জানি। সো যেরকম দেখেছি, আমরা খুব মণ্ডপ অনেক বেশি কম ঘুরেছি, কারণ কি আমরা রাত্রেবেলা গিয়েছিলাম। হ্যাঁ, তাই জন্য। তার সাথে সাথে আমার মামার বার্থডেও ছিল,
বার্থডে হিসেবে কেন পুজো, তাই জন্য আমরা কেক, হ্যাঁ কেক টেক কাটিনি, তারপরে রান্না বান্না হয়েছিল, পোলাও তোলাও সামথিং, তাই জন্য কিন্তু আমরা দেখাতে পারিনি ওইসব ব্লগে। হ্যাঁ আজকে এখানে চলে এসে গেছি অ্যান্ড দেখো গাইস কি খাচ্ছি। আজকে অনেক বেশি মানে টাকা ছিল তো আমাদের কাছে, ক্রেভিং হচ্ছিল, হ্যাঁ তাই জন্য আমরা এক্ষুনি যে কোন আইসক্রিম নিয়ে এসেছি। আমরা পুজোয় টাকা পেয়েছিলাম, ওটা নিয়ে এসেছি। সব থেকে বড়টাই নিয়ে এসেছি আমরা, খুব বেশি খাওয়া বড়টা নিয়ে এসেছি, একটা একটা করে খাচ্ছি। ভিডিওটা একটুটুকুই, ভালো লাগলে কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই গাইস।